नमस्कार बंधुरा आज के तैरी करब रुटी बा परोटार साथे रात्रिरे डिनार होक सकाले जलखाबार होक खेते पारेन एमन एकटा सब्जिर रेसिपि। खूब सहज रेसिपि जेटा तैरी करब शीतकाले सब्जी दिए। नियेछि प्रथमे देखुन लम्बा लम्बा टुकरो करे केटे नियेछि गाजर, ক্যাপসিকাম নিয়েছি লম্বা লম্বা টুকরো করে, আর দেখুন ঠিক ফিঙ্গারের মতো করে কেটে নিয়েছি আলু, আর বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির পরিমাণটা যেন এই সবজিগুলোর থেকে একটু বেশি হয়, সেজন্য বাঁধাকপিটাও কিন্তু লম্বা লম্বা করে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি কিছুটা তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে সবজিগুলোকে এক এক করে একটু ভেজে নেব। প্রথমে গাজর আর আলুটাকে একসাথে দিয়ে দিচ্ছি। গাজর আর আলুকে এবার একটু ভেজে নেব। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেব। অল্প একটু লবণ দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলু আর গাজর যেহেতু একটু সময় লাগে হতে, সেই জন্য আলু আর গাজরকে একসাথে আমি ভেজে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। আঁচ কমিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু আলু আর গাজর মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর এটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে এসছে। এবার এই আলু আর গাজরটাকে ভেজে নেওয়া আলু গাজরগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। আলু গাজরটাকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই লম্বা লম্বা টুকরো করে রেখেছি ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম। তবে ক্যাপসিকাম তো খুব বেশিক্ষণ ভাজবো না, একটু হালকা করে ফ্রাই করে এটাকে উঠিয়ে রেখে দেবো। ক্যাপসিকামটাও বেশ ভাজা হয়ে গেছে, এগুলোকেও উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ভেজে নেব বাঁধাকপিটা। ওই যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকেও এর সাথে হালকা করে ভেজে নেব। তবে বাঁধাকপি ভাজার সময় কিন্তু আঁচটাকে অবশ্যই বেশি রাখবেন, আর এতে কিন্তু লবণ অ্যাড করবেন না, তাহলে বাঁধাকপির থেকে জল বেরিয়ে যাবে, বাঁধাকপিটা ভাজা হবে না। এবার এটাকেও একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার একটু ওপর নিচ করে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর সাথে কিন্তু দেখবেন আস্তে আস্তে বাঁধাকপিটা হালকা একটা ব্রাউন কালার আসতে শুরু করবে। শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি তৈরি করতে বেশ ভালো লাগে, আর কিছু কিছু রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আজকের রেসিপিও একদম নিরামিষ। বাঁধাকপিটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই বাঁধাকপিটাকেও আমি উঠিয়ে রেখে দেব। এবার একটা মশলা করব, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পোস্ত 1.5 চামচ, আর নেব সাদা তিলও নেব 1.5 চামচ। এবার এগুলোকে একসাথে একটু বেটে নেব। তিল আর পোস্তটা দেখুন একসাথে আমি বেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। তেলটাকে একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, দেব একটা তেজপাতা, আর দেব একটা এলাচ, 2 টুকরো দারচিনি। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করা। আদা কাঁচা লঙ্কাটাকে এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আদার বেশ কাঁচা গন্ধটা চলে যাবে, বেশ একটা ভাজা সুন্দর গন্ধ আসবে, তখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেবো। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল অ্যাড করে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো দিলে আর পুড়ে না যায়। এবার এর মধ্যে জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো দিলাম একদম 1 পিঞ্চের মতো, দিয়ে ভালো করে এই সবজির মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে এসছে। এবার বেটে রাখা যে তিল পোস্ত বাটাটা এটাকে অ্যাড করে দেবো। এই তিল পোস্ত বাটাটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটাকেও কিছুক্ষণ একটু মিক্সড করে নিয়ে ভালো করে দেখুন কষিয়ে নেব। আস্তে আস্তে মশলাগুলোকে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিনিট 2 সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম।
জলটা তেলটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 2 চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। লবণ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দেখুন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার এই সবজি আর মশলাকে একসাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আস্তে আস্তে কষাবো যাতে সবজিটার রঙটাও সুন্দর থাকে আর সবজিটা খেতেও ভালো হয়, কারণ কোনো সবজিরই রঙটা এই রান্নাতে কিন্তু একদমই চলে যাবে না। এটা খুব সুন্দর একটা সবজি রান্না। এবার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কোচানো আর দেবো 1 মুঠো মটরশুঁটি। শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকম রান্না তৈরি হয়, যেগুলো সত্যি কথা খেতে অসম্ভব সুন্দর হয়। এই বাঁধাকপি যখন সারা বছরই পাওয়া যায়, গরমের দিনে করে দেখবেন এরকম স্বাদ আসবে না। এটা ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম মিনিট 2-3 জন্য মিডিয়াম আঁচে। এবার দেখুন আস্তে আস্তে সবজিটা থেকে জলও বেরিয়েছে আর সবজিটাও মশলার সাথে মিশে একটু মাখো মাখো হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো সিম আঁচে। আঁচ কমিয়ে মিনিট 2 রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর দেখুন সবজির জলটাও টেনে গেছে আর সবজিটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আপনারা চাইলে একটু ধনেপাতার মধ্যে দিতে পারেন, তবে আমি আর অন্য কিছু এর মধ্যে অ্যাড করব না। জাস্ট এটাকে এবার পরিবেশন করে নিচ্ছি। একদম সিম্পল রেসিপি, সিম্পলভাবেই সার্ভ করছি। রুটি পরোটা দিয়ে একবার খেয়ে দেখুন। খেয়ে তৈরি করে আমাকে বলবেন কমেন্টস বক্সে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। একদম একটা ইউনিক রেসিপি, একদম নিজেরভাবে তৈরি করেছি। এই রেসিপিটা আমিও প্রথম বানালাম, বানানোর পর কিন্তু আমারও বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে প্লিজ ফলো করতে ভুলবেন না।